14 দিন ধরে ঘরছাড়া, বন্ধ ছেলেমেয়ের পড়াশোনা ও স্কুল, প্রাণ নাশের ভয়ে পরিবার নিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবারে জেলা প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় সপরিবারের মৃত্যুবরণের অনুমতি চাইল মালদার কালিয়াচকের কাপড় ব্যবসায়ী। মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা ওই কাপড় ব্যবসায়ী প্রশাসন এবং পুলিশের কাছে প্রার্থনা করে জানিয়েছে, বারবার হুমকি ও নির্যাতনের ফলে তিনি এবং তার পরিবার গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন। জানিয়েছেন বারবার করে পুলিশের কাছে তিনি এই প্রার্থনাই করেছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না, তাই তারা বাধ্য হয়ে স্বেচ্ছায় সপরিবারের মৃত্যুবরণের অনুমতি প্রার্থনা করছেন। মালদার কালিয়াচকের জালালপুর এলাকার বাসিন্দা ওই কাপড় ব্যবসায়ী নাম রহিম বিশ্বাস। তার অভিযোগ, গত 14 দিন আগে তাকে রাস্তা দিয়ে মারতে মারতে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়, কারণ দুষ্কৃতীদের তোলা দেওয়া হয়নি বলে। সেই ছবি সম্প্রচারিত করেছিলাম, আমরা দেখিয়েছিলাম। রহিম দাস তিনি অভিযোগ করেছেন এবং পুলিশের দ্বারস্থ হচ্ছিলেন, সেই সময়ের সমস্ত ছবি দেখিয়েছি। আর এই মুহূর্তে 14 দিন বাদেও কিন্তু তার সমস্ত কথা, অর্থাৎ সে যে আতঙ্কে রয়েছে তার পরিবার, সমস্ত কিছু পুলিশকে বারবার জানানোর পরেও কিন্তু সেই কাজ হয়নি। আর ওই কাপড় ব্যবসায়ী যে রহিম বিশ্বাস, তার অভিযোগ গত 14 দিন আগে তাকে যে মারতে মারতে তুলে নিয়ে গেছিল এবং কাঁঠাল গাছে বেঁধে রেখেছিল, দুষ্কৃতীদের তোলা দেওয়া হয়নি বলে। এই ঘটনায় মূল অভিযুক্ত জেহরুল খান সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ চক থানায় করা হলেও পুলিশ মাত্র 2 জনকে গ্রেপ্তার করেছে, আর বাকিরা এখনো পলাতক। এই সমস্ত দুষ্কৃতীরা প্রতিনিয়ত তাকে এবং তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আর এই পরিস্থিতিতে 14 দিন ধরে এক ছেলে এবং 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘরছাড়া এই ব্যবসায়ী। তাই প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি চেয়ে প্রার্থনা করেছেন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনীতি। করেছি কালিয়াচক থানায় কিছু অ্যান্টি সোশ্যাল দুষ্কৃতী ক্রিমিনাল আমাকে বারবার অ্যাটাক করছিল। 14 তারিখে পাবলিক প্লেসে ওপেন উঠিয়ে নিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারছিল, তোলা নেওয়ার জন্য কিডন্যাপ করেছিল। তো এখন অবধি মূল অভিযুক্ত ধরছে না। আমি না ঘরে ঢুকতে পারছি, না ঘর থেকে আমার বাচ্চারা বেরিয়ে স্কুল যেতে পারছে না, বাড়ি যেতে পারছে, কোথাও যেতে পারছে না। সকালবেলায় আত্মীয়র বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছি। বাবা স্কুল যাবো, আমি স্কুল কোথায় নিয়ে যাবো? স্কুলের ওখানে তোরা জাম করে বসে থাকছে, আমার বাড়ির গেটের কাছে বসে থাকছে, কিন্তু এখন অবধি মূল অভিযুক্ত ধরা যাচ্ছে না। তাই আমি পুলিশকে বলবো যে আমাকে হয় স্বেচ্ছায় মৃত্যুদানের অনুমতি দেওয়া হোক, আর নইলে ক্রিমিনালকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি এসপিকেও জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, কালিয়াচক থানা আইসিকে জানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মন্ত্রী সিএম মমতা ব্যানার্জি ম্যামকে জানিয়েছি। এদের কাছে আমি একটাই আবেদন, হয় স্বেচ্ছায় মৃত্যুর আবেদন অনুমতি চাইছি। আমি কোথায় যাবো? তো বাড়ি যাচ্ছি তো ওদেরকে অ্যাটাক করছে, আমি পয়সা কোথায় পাবো? আমার বিজনেস বন্ধ, আমি 14 দিন থেকে কোথাও যেতে পারছি না। ওপেন ওরা খুলেআম কিডন্যাপ করবে, খুলেআম গাছে বইনা টাকা নিবে। এতটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বেড়ে গেছে, ওদেরকে কেউ ধরছে না, কারণ রাজনীতি পেশারে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমি তো থানা ঢুকতে পারছি না, থানাকে বেরোতে দিচ্ছে না, বেরোলেই বলবে ট্রান্সফার। পুলিশ গ্রেপ্তার করছে না, যে পুলিশকে ছোটো লেভেলের নেতারা ধমকি দিয়ে রাখছে যে আপনি যদি এটাকে অ্যারেস্ট করেন জেহরুল খানকে, তাহলে তো আমাদের পার্টি বন্ধ হয়ে যাবে। ওরা তো ছাপ্পা মারা কাজ করে, তো ওদেরকে সেফ রাখতে হবে। তার জন্য 14 দিন থেকে ঘর ছাড়া। এখন অবধি আমার স্কুলেও যেতে পারছে না বাচ্চারা। সকালবেলা পুচ করছে, বাবা স্কুল যাবে, আমি কোথা থেকে স্কুল নিয়ে যাবো? 14 দিন। স্বভাবতই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদার বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি অভিযোগ করে জানিয়েছেন, অবশেষে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানালো এই কাপড় ব্যবসায়ী। একজন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, আর এই সরকারের মুখ্যমন্ত্রীর তার মনে হয় আর 1 সেকেন্ডও থাকার দরকার নেই। অবিলম্বে এই ঘটনাকে দেখে তার পদত্যাগ নেওয়া উচিত। অবশেষে স্বেচ্ছা মৃত্যু জানালো কালিয়াচকের ব্যবসায়ীরা। তার কারণ, প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে রাস্তার ওপরে পেটানো। তারপরে যখন পুলিশে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ মূল অভিযুক্তকে ধরতে না পারার কারণে আশেপাশে যারা ছিল তাদেরকে ধরেছে, এবং যে মূল আসামি সে বাড়িতে এসে নানা রকম হুমকি, এবং সেই ব্যবসায়ী বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আজকে সে ডিএম, এসপি এবং কালিয়াচক থানার আইসিকে স্বেচ্ছা মৃত্যুর জন্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা অনুমান করুন। একজন সাধারণ মানুষ যখন প্রশাসনের কাছে যাচ্ছে, প্রশাসন তাকে আশ্বাস দিতে পারছে না, সেভ করতে পারছে না, যার জন্য সে বাধ্য হচ্ছে তার পরিবার সহ সবাইকে নিয়ে স্বেচ্ছা মৃত্যুর জন্য। এই সরকারের মুখ্যমন্ত্রী আমার মনে হয় 1 সেকেন্ড আর থাকার দরকার নাই, অবিলম্বে এই ঘটনাকে দেখে টিভির মাধ্যমে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। অবশেষে অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু জানিয়েছেন, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। বিষয়টি কেউ রাজনৈতিকভাবে খেলার চেষ্টা করছে, তার মনে করছেন রাজনৈতিক এই খেলা বন্ধ হোক। আরও কোনো দুষ্কৃতী অভিযুক্ত থাকলে পুলিশ গ্রেপ্তার করুক তাদের, জানিয়েছেন শুভময় চক্রবর্তী। পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, এখন এটাকে কেউ রাজনৈতিকভাবে খেলার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে রাজনৈতিকভাবে এই খেলা বন্ধ করবার জন্য আরও যদি কোনো দুষ্কৃতকারী অ্যারেস্টের বাইরে গিয়ে থাকে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে বিষয়টা দেখে নেওয়ার জন্য। আমার মনে হয় এগুলো টোটাল একটা পরিকল্পিত একটা চক্রান্ত চলছে মানুষকে বিভ্রান্ত করবার জন্য।